আপনি সেদিন ওখান থেকে আমাকে তুলে নিয়ে আপনার বাড়িতে না গেলে আমার হবু সন্তান হয়তো পৃথিবীর আলোই দেখতে পেত না। আর সেই জন্যই তুমি তাদের পিঠ পিছে ছুরি মারছো, তাই তো? এসব কি হচ্ছে টিপ? এসব কি কথা? 2 মিনিটের জন্য এসে তোমার সাথে শুধু দেখা করে চলে যাবো। এখন এসব ঝামেলা করো না। কেমন আছো সঞ্জয়? ভালো আছি, আপনি কেমন আছেন? ঠিক আছে। জিজু, এবার পুজোয় কিন্তু আমাদের সঙ্গে পার্টি করতে হবে। পুজোর পার্টি? না মানে উনি তো পার্টি ভালোবাসেন না। কে বলেছো পার্টি করতে ভালোবাসে না? আলবাত ভালোবাসে। ও আমার সাথে পার্টিতে গেছে, হ্যাং আউটস করেছে, আমরা লং ড্রাইভে গেছি। আর তুমি বলছো যে ও পার্টি ভালোবাসে না? আমি সেটাও প্রমাণ করে দেব। আর কি বলো তো টিপ, তোমার সঞ্জয়ের এখনো পর্যন্ত কি পছন্দ কি অপছন্দ তুমি তো সেটাই ঠিকঠাক বলতে পারছো না। সেটা বলে দেবো, হ্যাঁ, প্রমাণও করে দেবো। টিপ, বন্ধ করো এসব খেলা। তুমি যে খেলায় নেমেছো না, এর ফল খুব একটা ভালো হবে না। তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করছো, নিজের জীবন নষ্ট করছো, ওদের সকলের জীবন নষ্ট করছো। আপনি না মা? কে? তুমি? আমি এ বাড়ির বড় বউ, অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ। ও, আমি বুঝতে পারছি না, ওই মেয়েটি আপনার মেয়ে, আপনি ওর হয়ে কথা না বলে ওর এগেইনস্টে কথা বলে যাচ্ছেন কেন? উনি তো নিজের কর্তব্যটাই পালন করছেন, নিজের মেয়ের ভালো চাইছেন। এই শোনো, তুমি একদম আমাদের মাঝখানে কথা বলবে না, হ্যাঁ? হ্যাঁ, তুই সব কিছুর মধ্যে কেন ঢুকে পড়িস বলতো? আর আপনি আপনি নিজের মেয়ের ভালো চান না? বলুন, আপনি নিজের মেয়ের ভালো না আছে অন্য একটা মেয়ের ভালো চাইছেন। আসলে কি বলো তো, না সত্যি কথাটা বলি, বলো মাম্মি সবার সামনে, আসলে উনি আমার সো কল্ড মাম্মি। টিপ, উনি আমার গেস্ট। আমি চাই না এ বাড়িতে দাঁড়িয়ে তুমি ওনাকে অপমান করো। এক মিনিট টিপ, তুমি ওনাকে সো কল মাম্মি কেন বললে? আসলে উনি আমার সৎ মা। টিপ, সকলের সামনে তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। এসব থাক না। কেন থাকবে বলো তো সঞ্জয়? আমি যখন যেটা চেয়েছি উনি সব সময় সেটারই বিরোধিতা করেছেন। সেটা তোমার ভালোর জন্য করেছে। সেদিন যদি এই কথাগুলো শুনতে, তাহলে তোমাকে আজকের দিনটা ফেস করতে হতো না। জানি তো আমি, তুমি তো চাও যে এই মেয়েটা জিতুক, কারণ ও তো তোমার বেশি প্রিয়। এটা আর নতুন কি? জেঠিন তো বরাবর তাই করেছে। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায় ও জিও হটস্টার।